সেই সিনেমা হলে এত বছর পরে এমন একটা গল্প আমাদের সামনে প্রেজেন্ট করলেন যাতে আমরা না করার মতো কোনো অবস্থায় উনি রাখেন না। আমি তো জানতেই চাই মানে চৌরিয়ার শাকিল এবং রানী চলতি এসবিএস আলফা এন্টারটেইনমেন্ট লিমিটেড মানে খুব প্রেম রয়েছে এদের মধ্যে একটা কেমিস্ট্রি আছে। যেহেতু শাকিল শাকিলের কথা শুনলাম এবার দেখলে তারা একটু রেবান রানীর কাছে চলে যাবে চলতি সিইও এবং আমাদের অসম্ভব প্রিয় এবং দেশের মন্দির একজন নির্মাতা রেবান রানী। আপনি যারা আগ্রহী হলেন বা আগ্রহ বোধ করলেন এই চলচ্চিত্র প্রযোজনার জন্য? এই কোলাবোরেশনের প্রসেসটা যদি আমরা ছোট থেকে খেয়াল করি তাহলে একটা বিষয় কমন, সেটা হচ্ছে মেইন নিতে পেরেছিলাম। তো মেইন কোশ্চেনটা আসলে একটা আনসার, কারণ হচ্ছে যদি কোলাবোরেশনটা শুরু থেকে আসলে আমরা দেখি তাহলে দেখবো যে ভালো গল্পের এবং এই সময়ে এসে একটা নতুন কিছু আমি মনে করি চলতির জায়গাটা আসলে চলতিতে আসলে গল্প খুব তাড়িত করে, কারণ এই কোলাবোরেশনে কিন্তু অনেক সিনেমার প্রপোজাল নিয়ে আমরা আসলে ডিসকাশন করি, কিন্তু কোনটা নিয়ে আমরা আগাই সেটা আসলে আমাদেরকে এই আনসারটা হচ্ছে যে ওটার মধ্যে এমন কোনো বিষয় থাকে যাতে আমরা যুক্ত না হয়ে পারি না। কাজে শেয়ার সিনেমা হলে এত বছর পরে এমন একটা গল্প আমাদের সামনে প্রেজেন্ট করলেন যাতে আমরা না করার মতো কোনো অবস্থায় উনি রাখেন না। তার মানে হচ্ছে গল্পের একটা জোর আছে। তারপরে কি, তারপরে আসলে এটার সাথে কারা কারা যুক্ত হয়, প্রথম তো গল্প তৈরি হয়, ডিরেক্টর, তারপর হচ্ছে পাত্রপাত্রী। এটা তো আলাদা নতুন করে বলার কিছু নাই, এখানে যারা আছেন তারা কতটা গুণী শিল্পী এবং তাদের প্রতি দর্শকের যে আগ্রহ উন্মাদনা সেটা মানে অদ্ভুত। কাজেই আমরা কিন্তু দর্শকের জন্য কাজ করি, আমরা আসলে দর্শককে ওই উপহারটা বারবার দিতে চাই যে উপহারের যে ফিলিং দর্শক যখন মনে করে যেটা গিফট, তার মানে এটা রেগুলার নয়, এটা এমন একটা স্পেশাল বিষয় যেটা আসলে দর্শক ওয়েট করতে থাকে। কাজে নিশার জন্য যে দর্শক ওয়েট করছিল অপেক্ষা তিনি নাই কেন এই ওয়েটটা এখন ওভারতে চলেছে এবং দর্শক ওই আনন্দটা পাবে সিনেমা হলে গিয়ে আমরা দেখতে পারি। এবং এটার সাথে যত যুক্ততা যারা আছেন অন্যান্য শিল্পী কলাকুশলী, এখানে কমিউনিটি আছে, ছেলেরা আছে, যারা এইটা তৈরি করার জন্য পেছনে অনেক শ্রম দিয়েছে যাদেরকে দেখা যায় না, সবাই মিলে একটা বিষয়ের উপরে বিশ্বাস করে কাজ করেছে যে আমরা একটা ভালো কিছু উপহার দিতে চাই। এই কোলাবোরেশনটাই উপহার এবং আমরা মনে করি দর্শকের দিকটা দেখতে পেতেন। অনেক অনেক ধন্যবাদ। আমি এবার চলে যাবো সামনের কাছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে আফগান মিশর দ্বিতীয় চলচ্চিত্র নির্মাতা ছিলেন তাহলে দুটো চলচ্চিত্র দুই নিয়ে কথা হচ্ছে।